বলেছিলাম এখন হচ্ছে আমরা আমাদের গাড়িতে উঠে যাব, গাড়ি আমাদের পিক করতে আসছে। তো গাড়ি করে আমরা হেলিকপ্টার হ্যাঙ্গারের সামনে পর্যন্ত চলে যাব। তো আমাদের সাথে আপনারাও চলুন। থ্যাংক ইউ স্যার। তো ভিউয়ার্স, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি হেলিকপ্টারের খুব সামনেই আছি। তো হেলিকপ্টারটা আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টার রবিনসন R66 মেরুন কালারের। শুধু হচ্ছে আমাদের সাথে পাইলটও আছেন, তিনি দেখতে পাচ্ছি একটু টেকনিক্যাল ইস্যুস করছে। তো আমরা হেলিকপ্টারের সামনে চলে যাব। ওই আহ, তো ভিউয়ার্স, হেলিকপ্টারটা দেখাই যাচ্ছে। আমি একটু বলে দিই এখানে একটু ডিটেলসে। যেমনটা দেখতে পাচ্ছি পাইলট আছে এবং পাইলটের সাথে একটি সিট আছে এবং পেছনে 3টি সিট আছে। তো টোটাল এটা 4 সিটের হেলিকপ্টার। 4 জন প্যাসেঞ্জার ফ্লাই করতে পারবে এবং হচ্ছে পেছনের সাইডে ক্যাবিনেট দেয়া আছে। পেছনের সাইডে ক্যাবিনেট দেয়া আছে। তো ক্যাবিনেটে হচ্ছে কিছু লাগেজ ডাইমেনশন আছে, বিস্তারিত জানার জন্য আমাদের সাথে অবশ্যই আমরা বলে দিব। তো অবশেষে শুধু প্যাসেঞ্জারই না, আমাদের সাথে আমাদের সম্মানিত এমডি স্যারও যাচ্ছেন, তিনি বরাবরই ফ্লাইট করে। তো হচ্ছে আমি তার কাছ থেকে একটু তার মতামত জেনে নিব। তো আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। স্যার আপনি বরাবরই ফ্লাইট করেন, যান ফ্লাই করেন, তো সেক্ষেত্রে আমি একটু আপনার কাছ থেকে আপনার মতামতটা জেনে নিব যে আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে যারা আছে তাদেরকে আপনি কি বলতে চান। থ্যাংক ইউ বিথি। আসলে আমরা আমাদের হেলিকপ্টার সার্ভিস বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি অডিয়েন্সকে ধন্যবাদ। আমরা যে ফ্লাইটগুলো করি সাধারণত খুব প্রপার ওয়েতে করি এবং ডিসিপ্লিন ওয়েজে আমরা সেই ফ্লাইটগুলো করে থাকি। তো এখানে আমাদের যে প্রবাসী ভাই তাকে আমরা আমাদের তার গ্রামের বাসায় আমরা নিয়ে যাচ্ছি। তো ওইখানে যাওয়ার পরে আমরা দেখবো যে এখানে পুলিশ সিকিউরিটি আছে কেমন বা ল্যান্ডিং প্লেসটা কেমন, এই বিষয়গুলো আসলে আমরা অবজার্ভ করি। তো যাই হোক, হেলিকপ্টার সম্বন্ধে ইন্ট্রোডিউস তো বিথি দিলই। তো বিথি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য। জি স্যার।